বন্ধুরা আমার, মুসলমানদের রক্তে আজ হইল পৃথিবী লালে লাল। মুসলমানদের রক্তে আজ পৃথিবী হইল লালে লাল। ঘুম দিয়া কাটাইবি কতকাল। এক টুকরা গোশের লাগা কান্দে গরিব পোলাপান। বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান, ঠিক না? এক টুকরা গোশের লাগা কান্দে গরিব পোলাপান। বড় গরু জবাই করে পাঠাও বিয়াই বাড়ি বড় রান। সেই গোস্ত ফ্রিজিক রাখা খাই বছর ধরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া। তাজা গাছে মরা ডাল ঘুম দিয়া কাটাইবি রে কতকাল। এবার আসুন প্রিয় বন্ধুরা আমার, 7 ভাগেতে যদি কুরবানি দেন, এই 7 জনের মধ্যে একজন সুদী ব্যাংকে চাকরি করে, অথবা সমিতিতে চাকরি করে, সুদী সমিতিতে চাকরি করে, বা সুদী এনজিও চাকরি করে। এইজন সে রেগুলার নিয়মিত ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না, তাহলে চাকরিটা বৈধ। কিন্তু যেই জায়গায় যেই প্রতিষ্ঠানে চাকরি করে ওইটা হলো সুদীর ফ্যাক্টরি। জোরে বলুন ঠিক কিনা? ওই সুদীর ব্যাংকে, সুদী এনজিও, সুদী সমিতিতে চাকরি করেন, ওখান থেকে টাকা নিয়া বা ঈদ বোনাস নিয়া ওই টাকা দিয়া যদি আপনাদের 6 জনের সাথে সে আর এক ভাগ নিল, হলো কয় ভাগ? 7 ভাগে যদি এবার কুরবানি করেন আপনারা, ওই একজনের সুদী ব্যাংকিং, সুদী এনজিও, সুদী সমিতিতে চাকরি করার কারণে বন্ধুরে বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আয়াত কারিমা নিয়ে জিবরাইল আমিন তেলাওয়াত করে। আল্লাহর নবীও জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন তেলাওয়াত করেন, আল্লাহর নবী জিবরাইলের সাথে তেলাওয়াত করে। এবার জিয়ারটি জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন, তেলাওয়াত করলেন। জিবরাইল আমিন আপনার আমার কলিজার টুকরা, জীবনের চাইতে দামি যেই নবী, সেই নবী জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত করে। আমরাও এখন সেই আয়াত তেলাওয়াত করতে চাই কি চাই না? খালি সবাই জবান খেলে একটাও মুসলমান। সাতক্ষীরা জেলার প্রিয় শ্যামনগরের নুননগরবাসী একটাও জবান বন্ধ রাখবেন না। যেই আয়াতে কারিমা জিবরাইল নিয়ে সে আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর সামনে তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর নবীও তেলাওয়াত শুরু করলেন। ওই আয়াত আমরা এখন তেলাওয়াত করে সওয়াবের মালিক হতে চাই। জোরে একবার বলুন আল্লাহু আকবার। সবাই পড়ুন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহ জানাই দিলেন। এবার বলুন, জাহিলিয়া যুগের মানুষগুলো কুরবানি করত, করে কি কাজ করত? মূর্তির সামনে কি করত? গোশত রেখে দিত, আর রক্তগুলো খানে কাবার চতুর্দিক কি করত? সেটাই তো বন্ধুরা আমার। এবার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল আমিন আয়াত তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ নবী জিবরাইলের সাথে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী যখন জোরে জবান মোবারক দিয়ে তেলাওয়াত শুরু করেছেন, করার সঙ্গে সঙ্গে যেহেতু আরবি, সৌদি আরবের মানুষের মাতৃভাষা আরবি না বাংলা? জোরে বলেন। তাহলে আরবি ভাষায় যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সামনে যত সাহাবী ছিল নবী, তাদের বুঝতে আর বাকি রইল না। কিন্তু আমরা হলাম বাঙালি, যার কারণে আরবির যদি বাংলা আয়াতের অর্থ না করা হয়, একটু বিন্দু মাত্র বোঝার সুযোগ নাই। আল্লাহ কি বললেন আয়াতের মধ্যে?
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ জানাই দিলেন, বললেন তোমাদের গোশত আল্লাহ রব্বুল আলামিন মালিক তখন জানাই দিলেন, বললেন শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তোমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, জবাকৃত পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন তোমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের রক্ত, এই জবাকৃত পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তাকওয়া, খোদা ভীতি, জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া কোন জিনিস? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, রবের ভীতি, মালিকের ভীতি, আত্মশুদ্ধি, আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য যত পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া, জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال نهرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الهديبية البدانا عن سبعة والبقرة عن سبع رواه المسلم। হুজুর আমার বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমরা হুদাইবিয়ার বছরে, অর্থাৎ যেই বছর হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরিতে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, ওই সময় আল্লাহ রাসূল আর আমরা 6-7 জনে মিলে একটা উট এবং 7 জনে মিলে একটা গরু কুরবানি করেছি, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, প্রাণপ্রিয় আব্বা জানারা, 7 ভাগেতে কুরবানি দিল, তাহলে 7 ভাগেতে কুরবানি দেওয়া যাবে কিনা? জোরে বলেন, 7 ভাগেতে কুরবানি করা যাবে? এবার আসুন প্রিয় বন্ধুরা আমার, 7 ভাগেতে যদি কুরবানি দেন, এই 7 ভাগেতে কুরবানি দিলে, 7 ভাগেতে কুরবানি দিলেন, 7 জনের মধ্যে একজন চাকরি করে সুদী ব্যাংকে। কোন জায়গায়? জোরে বলেন, সুদী ব্যাংকে বা সমিতিতে, যেই সমিতিতে সুদী লেনদেন হয় বা সুদী এনজিও চাকরি করে এমন লোক আছে কিনা? বন্ধুরা আমার, এই 7 জনের মধ্যে একজন সুদী ব্যাংকে চাকরি করে, অথবা সমিতিতে চাকরি করে, সুদী সমিতিতে চাকরি করে বা সুদী এনজিও চাকরি করে, এইজন সে রেগুলার নিয়মিত ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না, তাহলে চাকরিটা বৈধ। কিন্তু যেই জায়গায়, যেই প্রতিষ্ঠানে চাকরি করে, ওইটা হলো সুদীর ফ্যাক্টরি, জোরে বলুন ঠিক কিনা? ওই সুদীর ব্যাংকে, সুদী এনজিও, সুদী সমিতিতে চাকরি করেন, ওখান থেকে টাকা নিয়া বা ঈদ বোনাস নিয়া, ওই টাকা দিয়া যদি আপনাদের 6 জনের সাথে সে আর এক ভাগ নিল, হলো কয় ভাগ? 7 ভাগে যদি এবার কুরবানি করেন আপনারা, ওই একজনের সুদী ব্যাংকিং, সুদী এনজিও, সুদী সমিতিতে চাকরি করার কারণে বন্ধুরে বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। বন্ধুরা আমার, এই 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এই সুদীর, এই জন্য যারা কুরবানি দেবেন তাদের টাকা তো বৈধ ছিল, কিন্তু কুরবানি কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। বন্ধুরা, কিয়ামতের ময়দানে এই 6 জন বলবে, আল্লাহ আমরা জানতাম না যে এই সে আমাদের 6 জনের 7 জনের মতো সুদ করছিল, গোপনে সুদ খেতে আমি জানতাম না, বা
সে ঘুষ খাইতো, বড় গরুর সাথে আমাদের সাথে 7 ভাগিতে কুরবানি করলো। আল্লাহ আমরা জানতাম না কিয়ামতের ময়দানে ওই 6 জন ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ ওর কারণে আজকে আমাদের হালাল টাকার কুরবানি তুমি আল্লাহ বাতিল করে দিয়েছে, এটা মানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে চিন্তার কারণ নাই, তোদের আমি কুরবানি বাতিল করেছি যেই টাকার মধ্যে সুদি টাকা বা ঘুষের টাকা, অন্যের হক মারা টাকা দিয়ে কুরবানি করেছিল বলে আমি আল্লাহ তোদের কুরবানি দুনিয়ায় বাতিল করেছিলাম। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে ওই সুদখোরের ঘুষখোরের পরের হক মারার টাকার কুরবানি দিয়েছিল, যার কারণে তোদের 7 জনের মধ্যে ওর কারণে তোদের 6 জনের বাতিল করেছিলাম। আজকে শোন তোরা, তোদেরকে আমি আল্লাহ বলতে চাই ওই কুরবানিটা হলো ওর যেই গুনাহ হবে, তোদের 6 জনের যেই গুনাহ হয়েছে এই গুনাহগুলো ওই সুদখোর ঘুষখোর পরের হক নষ্টকারীর আমল নামায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সাতক্ষীরাবাসী, শুধু গুনাহ দেবেন না, এই কুরবানি করার কারণে যেই পরিমাণ সওয়াব আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ওই সওয়াব ওই সুদখোরের আমলনামা থেকে নিয়া এই 6 জনের আমলনামায় কিয়ামতে আল্লাহ দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসলমানদের রক্তে আজ হইল পৃথিবী লালে লাল, মুসলমানদের রক্তে আজ পৃথিবী হইল লালে লাল, ঘুম দিয়া কাটাইবি কতকাল, এক টুকরা গোশের লাগা কান্দে গরিব পোলাপান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান, ঠিক না? এক টুকরা গোশের লাগা কান্দে গরিব পোলাপান, বড় গরু জবাই করে পাঠাও বিয়াই বাড়ি বড় রান, সেই গোস্ত ফ্রিজি রাখা খাই বছর ধরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া, তাজা গাছে মরা ডাল ঘুম দিয়া কাটাইবি রে কতকাল। এই জন্য আপনারা যারা কুরবানি থাকবেন ভেবে চিনতে দিতে হবে যে আপনার আরও যে শরীক আছে তাদের মধ্যে সুদির কোনো লেনদেন হয় কিনা, সুদির কোনো এগুলো চলে কিনা, এটা আমরা পরেশ করে চলবো ইনশাআল্লাহ। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বোঝে তালবাহানা। জোরে বলুন ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে আজমাইন বললেন, হুজুর কুরবানি কোন জিনিস? মাহাজিহিল আদহিয়া, কুরবানি কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন কুরবানি হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনের মধ্যে সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে মহান মালিক বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। মুসলমান বলে দাবি করলে তাদের মুসলমানদের জাতির পিতার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার, হুজুর কি যখন প্রশ্ন করা হলো, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, নবীর প্রশ্নের পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার জবাব দিলেন, বললেন এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে আজমাইন বলেন, হুজুর কুরবানি করলে কি হবে? কুরবানি কি হবে?
কুরবানি সম্পর্কে, কুরবানির মধ্যে কি রয়েছে, কুরবানি করলে কি লাভ হবে। হুজুর আমার বললেন, নবী আমার বললেন, কুরবানি করার মধ্যে সেই পশুটি তোমরা কুরবানি করবে, ওই পশুর প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কুরবানি করতে হলে যেই আপনি যদি এই জন্য কুরবানি 7 ভাগিতে দিতে হলে আপনাকে আমাকে সুন্দরভাবে দেখতে হবে। আপনার যেই ভাগিদারগুলো আছে তাদের অবস্থান জানতে হবে, তাদের টাকাগুলোর কি অবস্থা। এই জন্য সবচেয়ে ভালো হয় একা কুরবানি দিলেই ভালো। একটা বকরি দিলেন, একটা ভেড়া দিলেন, বা একটা কুরবানি যদি গরু একা দিতে পারেন তাহলে কোনো ক্ষতি নাই। কিন্তু 7 ভাগিতে কুরবানি দিতে হলে ওই বাকি 6 জন যদি আপনার মতো মনের মতো না হয়, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারার টাকা দেয়া যদি আপনার সাথে কুরবানিতে ভাগী হয়, ওরও কুরবানির 12টা বেজে যাবে, আপনারও 12টা ওর সাথে বেজে যাবে। এই জন্য কুরবানি করতে হলে আপনাকে আমাকে যেই ভাগিদার, এই ভাগিদার সিলেক্ট করতে হবে গভীরভাবে চিন্তা ভাবনা করে। এই জন্য বড় গরুর দরকার নাই, আপনার সামর্থ্য অনুযায়ী একা কুরবানি দিবেন। এই কুরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, প্রতিটি পশমের বিনিময়ে আপনার আমার আমলনামায় একটি করে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে হলে বিশেষ করে এই মহরম আপনার জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল রয়েছে। তার মধ্যে হলো যারা কুরবানি করবেন তারা যদি তার নখ, চুল, এইগুলো আপনার গোপ, বগলের পশম, নাভির নিচের পশম, এইগুলো যদি না কাটেন, কুরবানি ঈদের নামাজ পড়ে কুরবানি করে কাটলে একটি কুরবানি সওয়াব, কবুল কুরবানি সওয়াব আপনার আমার আমলনামা আল্লাহ দান করে দেবেন। শুধু তাই না, জিলহজ মাসের দিনে অর্থাৎ 9ই জিলহজের আরাফাতের দিন, অর্থাৎ আমাদের দেশে বুধবারের দিন যদি আপনি মঙ্গলবারের দিন যে রাত্রে যদি সেহরি খেয়ে একটা রোজা রাখেন, বিগত 1 বছর সামনের 1 বছর 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কুরবানির দিনেই সব বড় সুন্নাত হলো না খেয়ে ঈদুল আজহার মাঠে যাওয়া এবং এই নামাজ আদায় করে কুরবানি করেই কিছু খাওয়া। এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। এই জন্য এই আমলগুলো যাতে আমরা করতে পারি এবং সব সময় এ আমল করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সময় পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই আমলগুলো এই 10 দিনের আমল। রাসূলুল্লাহ নবী আমার বলেন যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মাহে রমজান, সবচেয়ে উত্তম মাস মাহে রমজান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন, পছন্দনীয় দিন। এই 10 দিন যেন আমরা বেশি বেশি আমল করতে পারি, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, বেশি বেশি ভালো কাজ করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আর যারা আমরা হজ করতে যেতে পারি না এবছর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী বছর হজ করতে যাওয়ার মতো সুযোগ যেন মহান মালিক তার আসমান থেকে করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আসার কারণে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহ মাফ করে দেন। যারা আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানান। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই টানছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।